এবার পদত্যাগ করলেন বিধাননগরের মেয়র, ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। তার মানে চন্দননগরের পর এবার বিধাননগর, সেই বিধাননগরের যে বোর্ড, যে পুরো বোর্ড, সেই মেয়র তিনিও কিন্তু পদত্যাগ করলেন। আপনারা জানেন ববি হাকিম তিনিও ইতিমধ্যেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন, আগামীকাল পদত্যাগ করতে পারেন ফরহাদ হাকিম। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, চন্দননগর থেকে যে ট্রেন্ডটা শুরু হয়েছিল, মানে মেয়রের ইস্তফা দেওয়া, চন্দননগরের পর এবার বিধাননগর এবং আগামীতে দাঁড়িয়ে রয়েছেন ফরহাদ হাকিম। আমি বলতে চাইছি একের পর এক মেয়র তারা পদত্যাগ করছেন কেন? দেখো দীপ, 125 থেকে 128টি মিউনিসিপ্যালিটি রয়েছে, 7টি নিগম রয়েছে এবং তুমি সদ্য বিধানসভা নির্বাচনে যে ফলাফল দেখো, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এবং নিগমে এর তৃণমূলের হার হয়েছে বিজেপির কাছে, এবং সেটা এক দুটো ওয়ার্ডে না। না, কোনো কারণে সায়ন্তের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার আপনাদের জানাবো, এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি, এবার পদত্যাগ করলেন বিধাননগরের মেয়র, ইস্তফা দিলেন কৃষ্ণ চক্রবর্তী। আপনারা জানেন ইতিমধ্যে চন্দননগরের মেয়র তিনিও ইস্তফা দিয়েছেন এবং ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন, নিজের ইচ্ছা প্রকাশ করেছেন। কলকাতার মেয়র ফরহাদ হাকিম আগামীকাল তিনিও ইস্তফা দিতে পারেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। তবে তার মধ্যেই আপনাদের জানিয়ে রাখবো, পদত্যাগ করলেন বিধাননগরের মেয়র, ইস্তফা দিলেন কৃষ্ণ চক্রবর্তী। চন্দননগরের পর এবার বিধাননগর, আরও এক মেয়রের পদত্যাগ।